দেবের খাদান টিজার মুক্তি পাওয়ার পরপরই কিন্তু একটা কথা শুনছি, আর সেটা হচ্ছে যে একদিনে অর্থাৎ 24 ঘন্টায় দেবের খাদানের টিজার বেশি ভিউ হয়েছে নাকি তুফানের টিজার বেশি ভিউ হয়েছে। আমরা দেখেছি যে তুফানের টিজার একদিনের ভিউয়ে অর্থাৎ 24 ঘন্টায় বেশি এগিয়ে আছে। যেমন হচ্ছে তুফানের ভিউ হয়েছে একদিনে বা 24 ঘন্টায় হচ্ছে 1 কোটি বা 10 মিলিয়ন। অন্যদিকে দেবের খাদান সিনেমার টিজার ভিউ হয়েছে গত 24 ঘন্টায় 2 মিলিয়ন অর্থাৎ 20 লাখ। বাংলা সিনেমার এই যে তুলনা, সেটা কিন্তু কোনো নতুন বিষয় নয়। তো আমি বলতে চাই যে বাংলাদেশের মুক্তিপ্রাপ্ত তুফান টিজার যেভাবে হচ্ছে এডিটিং করা হয়েছিল সেটা কিন্তু দুর্দান্ত ছিল, এবং এই সময় এসে যে দেবের খাদান টিজার মুক্তি পেয়েছে সেটাও কিন্তু কম যায় না। আমি যদি এডিটিংয়ের তুলনা করি আমি বলবো যে খাদানের টিজার কিন্তু দুর্দান্ত এডিটিং করা হয়েছে। যদি তুফান কিংবা খাদানের টিজারের তুলনা করতেই চান তাহলে আমি আমার টাইমলাইনে দুটো টিজারই হচ্ছে পাশাপাশি রেখেছি। এটা হচ্ছে দেবের খাদান এবং এটা হচ্ছে সাকিব খানের তুফান। যেহেতু তুফান অনেক আগে মুক্তি পেয়েছে, আমরা তুফানের টিজারটি যদি যাই, এবং মিউজিকের একটি পোর্শন ছিল কথা মোতাবেক, এবং সাকিব খানের অফ ভয়েসে কিন্তু টিজারটি শুরু হয়েছে। আমরা যদি অন্যদিকে খাদানের টিজারের দিকে যাই দেখবো যে এখানেও কিন্তু স্পেশাল সাউন্ড দিয়েই হচ্ছে টিজারটি শুরু হয়েছে। সুন্দর খনি উত্তোলন করার জন্য এরকম বোম্বিং করা হয়। যাই হোক, তো এখানেও কিন্তু দেবের অফ ভয়েসেই শুরু হয়েছে। দেবকে এখনো দেখানো হয়নি, এবং পায়ের শট। আমি এখানে একটা কথা ক্লিয়ার করে দিতে চাই যে দেবের কিন্তু অংবং খুব ভালো পারে। দেখেন স্টাইলটা কিন্তু ভালো। ব্যস্ত আছে বলে কি ভাবেছিস? এবং এই শটটি আমার কাছে সবচেয়ে দুর্দান্ত লেগেছে। এই শটটি ভালো ভাবেছিস। অ্যাকশনটা ভুলেছি। ওকে, ফাইন। পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। এখানে আসলে আমি একটা কথা বলতে চাই যে দেবের ভক্তরা যদি কষ্ট পান আসলে কিছু করার নেই। সেটা হচ্ছে দেব এবং সাকিব খানকে আলাদা করেছে দুজনের ভয়েস দেওয়ার ডেলিভারি। মানে সাকিব খান ভয়েসটা যতটা শক্তিশালী, পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। অন্যদিকে হচ্ছে দেবের ভয়েস একটু মেরমেরা লাগে শুনতে। সর্দারিও তো সিধা বাত, জ্যাকা সব সয়। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে বলে কি ভাবেছিস? মানে যে অ্যাগ্রেসিভ ভয়েস হয় না, বোল্ড, যেটা হচ্ছে জিতের গলায় আবার ভালো মানিয়ে যায়, মানে সেই বোল্ড ব্যাপারটা হচ্ছে দেবের কণ্ঠেতে নেই। এটা আসলে কিছু করার নেই। কিন্তু তাও আমি বলছি যে খাদানের এই ডায়লগটা বা দেবের এই জায়গাটা আমার তো খুবই ভালো লেগেছে। জায়গাটা হচ্ছে আজ জমিন খাদান হবে না তো শ্মশান। এই ডায়লগটা বেটায় ভালো দিচ্ছে। 20 ডিসেম্বর মুক্তি পাবে, এবং এই মুক্তি পাওয়ার ডেটটা নিয়ে কিন্তু আমি খুব টেনশনে আছি। কারণ হচ্ছে যেই দিন খাদান মুক্তি পাবে সেই দিন কিন্তু শাহরুখ খানের মুফাসাও মুক্তি পাবে। মুফাসা দ্য লায়ন কিং। যেমন শাহরুখ খানের 2016-তে সিনেমা আসছিল ফ্যান। এই ফ্যান সিনেমার সময় মুক্তি পেয়েছিল দি জঙ্গল বুক। তো এই সিনেমার সাথেই কিন্তু শাহরুখ খান পারেনি। জঙ্গল বুকের যেরকম সাড়া হচ্ছে তখনকার ছিল, তো এই সময় এসে কিন্তু লায়ন কিং সেই পরিমাণেই বাম্পার ওপেনিং নিবে, এটা কোনো সন্দেহ নেই। এবং লায়ন কিং এবার হিন্দি ডাবে ভয়েস দিচ্ছে শাহরুখ খান। তো খেলা তো একটা হবেই, এবং দেবের কপালে সেইটাই হচ্ছে দুঃখের ব্যাপার। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আজকের আলোচনায় যে তুলনার ব্যাপারটা ভালো, এতে কিন্তু বাংলা সিনেমায় উপরের দিকে উঠবে যে কার সিনেমা ভালো হচ্ছে, কার সিনেমা বক্স অফিসে মাত করছে। এই ব্যাপারগুলো না অনেক দিন আলোচনায় ছিল না। তো আজকে যখন বাংলাদেশ থেকে একটি তুফান বের হচ্ছে, বা একটি দরদ আসবে সামনে, বা হচ্ছে জঙ্গলি সিনেমা আসবে বাংলাদেশ থেকে, তো এই সিনেমাগুলো 2024-এ হচ্ছে মানে নাম করা সিনেমা বা ব্যবসা সফল সিনেমা হিসেবে একটা নাম করে থাকবে। সেরকম কলকাতা ইন্ডাস্ট্রির জন্য 2024-এ খাদান সিনেমাটাও এরকম হচ্ছে নাম করবে। যদিও বছরের একদম শেষের দিকে মুক্তি পাচ্ছে, কিন্তু তা আমি বলতে চাই যে কলকাতা এটা ভালো ব্যবসা করার সম্ভাবনা আছে, যেহেতু দেব বহুদিন পর একটি অ্যাকশন সিনেমা করছে। বহুদিন
কারণ সে হচ্ছে পারিবারিক সিনেমা বা ড্রামা জাতীয় সিনেমাগুলো করছিল ইদানিং, তো সেই জন্য। এবং আরেকটি কথা আছে যে এখানে সে একটু পুষ্পা বা একটু কেজিএফ লুক নিয়েছে বা সালার টাইপের লুক নিয়েছে। এবং এই দৃশ্যটি হচ্ছে জাওয়ান সিনেমার হচ্ছে ওই যে বিক্রম রাথোরের ওই ফাইটটার। আমারই কাজ। নিশ্চয়ই দৃশ্যটি আর দেখানো দরকার নেই আপনাদের। জাওয়ান সিনেমায় শাহরুখ খানের এরকম একটি দৃশ্য ছিল। আরেকটা ব্যাপার যেটা বলতে চাই খাদান সিনেমা নিয়ে, যিশু সেনগুপ্তর কোনো ডায়লগই রাখা হয়নি। এটা কেন ভাই? যিশু কি নায়ক না? বা যিশুর ক্যারেক্টার কি এখানে ইম্পর্টেন্ট না? বা খাদান সিনেমা হচ্ছে কোনো ভিলেনকেও দেখানো হয়নি যে এই সিনেমায় ভিলেনটা কে। যদি ভিলেনের একটি দৃশ্য দিয়ে টিজারটি শেষ করা যেত তাহলে কিন্তু খাপে খাপ মায়ের বাপ হয়ে যেত। কারণ আপনারা দেখেন যে তুফান সিনেমার যেমন শেষ করা হয়েছে চঞ্চল চৌধুরীর একটা ডায়লগ, এবং এই জিনিসটা কিন্তু মানে ব্যাপক ঝড় তুলেছিল ইউটিউবে। তুফান, খুব ভয় পাইছি রে। মানে একটা ট্রেইলারের হচ্ছে ক্যাচিং পয়েন্ট থাকে না, যেটা মানুষ হচ্ছে ইম্প্যাক্ট ফেলবে একটা ট্রেইলারে বা টিজারে, তো সেই ব্যাপারটি খাদানে মিসিং বলবো না, কিন্তু দিলে ভালো হতো। কিন্তু ওভারঅল আমি বলতে চাই যে খাদান সিনেমার টিজার আমার কাছে ব্যাপক লেগেছে, এবং দেব কামব্যাক করবেই। একটি মাস বা এন্টারটেনমেন্ট সিনেমা হিসেবে খাদান কলকাতা ইন্ডাস্ট্রিতে মানে ব্লকবাস্টার হিট হওয়ার চান্স অবশ্যই আছে। তো যাই হোক, তুলনা করে কোনো লাভ হলো না, কারণ তুফানের জায়গায় তুফান সেরা, খাদানের জায়গায় খাদান সেরা, দেবের জায়গায় দেব সেরা, সাকিব খানের জায়গায় সাকিব খান সেরা। তো সাকিব খানের তুফান যেরকম ব্যবসা করেছে, আমি চাচ্ছি যে খাদানও কলকাতা ইন্ডাস্ট্রিতে সেরকম একটা ব্যবসা করুক, এবং খাদান যদি বাংলাদেশেও মুক্তি পায় ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার চেষ্টা করব। তো বাকিটা খাদানের ট্রেলার আসলে আরও বিস্তারিত আমরা কথা বলতে পারবো। সর্দারিও তো সিধা বাকি। কিন্তু দেবের কণ্ঠে আরও কাজ করা উচিত, মানে সে বোল্ডনেসটা নাই যেটা জিতের কণ্ঠে আছে। প্রত্যেকটি শটই সুন্দর, এই শটটাও সুন্দর, হোয়াইট শট প্রচুর আছে। ও খারাপ লাগে না তো সাউন্ডটা দেওয়াতে। আমি এখানে একটি সাউন্ড ইফেক্ট বসিয়েছি। তো যাই হোক, 2024-এ কলকাতা ইন্ডাস্ট্রির 1 নম্বর সিনেমা হোক খাদান, সেটাই চাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, টাটা।